এটারে বকবক করে আরো সময় বাড়ানো যেত, কিন্তু সম্ভব না আমার পক্ষে। এখন বোর্ডে আগে লিখি, তারপরে দেখো কি পড়াইতেছি। সারপ্রাইজ। ওয়াও, এত মোড়টা নিয়ে আসছো। আচ্ছা, এটার কষ্ট যেহেতু করছো, এটার কষ্ট বৃথা যাইতে দেওয়া যাবে না। ওইটা আগে দাও। ওইটার ইয়াটা ছিল না, আধুনিক পদার্থবিজ্ঞানের সেকেন্ড পার্টের যে সৃজনশীল দেখানো বাকি ছিল। হ্যাঁ, কাটার দরকার কি? আচ্ছা, চলুক চলুক। হ্যাঁ, ওইটা রাখো, আমি তো মনে করছি তোমরা আনবা না, এই জন্য আমি এটা নিয়ে আসছি। আচ্ছা দেখো, এটা আমরা খুব শর্টকাটে শেষ করবো অধ্যায়টা। মানে আমাদের সৃজনশীলের জন্য যতটুকু দরকার হয় বা পরীক্ষার মধ্যে যতটুকু লাগে। এখন আসো যে আমাদের যে তড়িৎ চুম্বকীয় আবেশ, এই কথাটা কোত্থেকে আসছে। দেখো, নর্মালি তুমি যদি ধরো একটা চুম্বক নেও, ধরো এটা একটা চুম্বক দণ্ড, ঠিক আছে। এই চুম্বক দণ্ডের কয়টা মেরু আছে বলতো? আমার দুইটা মেরু আছে। একটা আমার কোন মেরু বলতো? নর্থ, সরি সাউথ, এই পাশেই থাকবে। আরেকটা কি আছে? আমার নর্থ পোল আছে। ঠিক আছে, নর্থ পোল আছে। এখন ধরো তুমি এইটারে একটা তার দ্বারা কি করছো? ঝুলায় রাখছো। ঠিক আছে, ঝুলায় রাখছো। এখন তুমি এটারে যেভাবেই ঝুলাও, ধরো তুমি এইটারে আচ্ছা ধরো এই জিনিসটা আমার একটা পৃথিবীর ভিতরে রাখছো। যদিও পৃথিবীর ভিতরে এত বড় না, আমি ধরো ধরে নিলাম যে এটা পৃথিবী। তুমি এটা যেভাবেই রাখো, এইটা কি করবে? এই সাউথ পোলটা আমার নর্থ পোলের দিকে মুভ করবে, এবং এই নর্থ পোলটা আমার সাউথ পোলের দিকে, মানে পৃথিবীর সাউথ পোলের দিকে। সাউথ মানে কি? দক্ষিণ। আর নর্থ মানে তো উত্তর না? উত্তর দক্ষিণ। আচ্ছা দেখো, নর্থ মানে উত্তর, আমি লিখা লিখ, আমার মনে থাকে না। উত্তর। ঠিক আছে, দেখো চুম্বকের যে উত্তর পার্শ্বটা আছে, সেটা কি করবে? পৃথিবীর দক্ষিণ মেরুর দিকে কি হবে? সব সময় থাকবে। এটা মনে রাখা লাগবে, ঠিক আছে। সর্বদাই এই জিনিসটা হবে। এখন ধরো আমি, ধরো এই রুমের মধ্যে ধরো আমি একটা চুম্বক রাখছি, এই জায়গায় পূর্ব পশ্চিম দিক কেমনে বোঝে? উত্তর দক্ষিণ না? এখন দেখো, ধরে নিলাম যে এই কালো অংশটা কি আমার সাউথ পোল। ঠিক আছে, এই যে সাউথ পোল, আর এটা কি নর্থ পোল। এখন আমি এটা এইভাবে রাখছি, এভাবে ঝুলায় রাখছি। এখন যদি চুম্বক নেই, চুম্বক দণ্ডটা দেখবা যে অটোমেটিক্যালি চুম্বক দণ্ডটা এইভাবে রোটেশন হয়ে নর্থ পোল, এটা যেন কি দক্ষিণ না? এস, তাহলে আমার এইটা এরকম হয়ে যাবে, ঠিক আছে, ঘুরে যাবে। কারণ এটা নর্থ পোল সাউথ পোলের দিকে। কেন বলতো? সমধর্মী এই যে দুইটা একসাথে কি করবে বলতো? পরস্পরকে বিকর্ষণ করে না? পরস্পর বিকর্ষণ করে। বিপরীতধর্মী মেরু পরস্পরকে আকর্ষণ করে। এখন দেখো, এটা যদি সাউথ পোলের দিকে হয়, তাহলে দেখো তো সমধর্মী পোল হয়ে গেছে না? পরস্পরকে বিকর্ষণ করবে। এই জন্য নর্থ পোলটা সবসময় সাউথ পোল, এবং নর্থ পোলটা সময় এই নর্থ পোলটা পৃথিবীর সাউথ পোলের সাথে কি থাকে সর্বদা? একটা, মানে এদিকে ওই মুখী হয়ে থাকে। এখন ধরো আমি কি করব? একটা এক্সপেরিমেন্ট করব। এক্সপেরিমেন্ট কি করব? আমি একটা তার নিব, ঠিক আছে, এরকম একটা তার নিব। তার নিয়া আমি এখানে একটা ব্যাটারি সংযোগ দিলাম, ঠিক আছে, ব্যাটারি সংযোগ দিলাম। এখন ব্যাটারি সংযোগ দেওয়ার কারণে এখানে কি হবে বলতো? ইলেকট্রিসিটির ফ্লো হবে। আমি এখানে ইলেকট্রিসিটি ফ্লো করলাম। যখন আমি এখান থেকে ধরো ইলেকট্রিসিটি ফ্লো করি, তখন কি হয়? এই যে এখানে একটা ধরো আবেশ তৈরি হয়, এইটার ঘূর্ণন সৃষ্টি হয়, বা এটা কি করে? আমার একটু নাড়াচাড়া দিয়ে ওঠে। এখন কেন নাড়াচাড়া করছে? অবশ্যই এখানে একটা তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র তৈরি হয়েছে। এখন তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র তৈরি হওয়ার কারণেই তো এই চুম্বকটা কি করছে বলতো? এটা নাড়াইতে পারছে, তাই না? তাইলে আমি কি বলতে পারি? যদি আমি এখানে কোনো একটা তড়িৎ প্রবাহিত করি, তাইলে সেখানে চুম্বকীয় একটা আবেশ তৈরি হবে, বা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। কি তৈরি হবে? একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। একটা নতুন কি তৈরি হয়? চুম্বক ক্ষেত্র তৈরি হয়।
এই পরীক্ষাটা করছে বিজ্ঞানী ওয়েরস্টেড। ওয়েরস্টেড ওয়েরস্টেড, এই জন্য এটার বলা হয় ওয়েরস্টেডের পরীক্ষা। না, ঠিক আছে। এটা বুঝছো? এখন আমরা কি পড়বো, আমরা এই অধ্যায় নিয়ে মাত্র আজকে শুরু করব, তো অল্প কিছু টপিক পড়বো, মাত্র 4টা টপিক পড়বো, বেশি না। হ্যাঁ, হইতে পারে। আচ্ছা, তড়িৎচুম্বক পরীক্ষাটা বুঝছো? মানে আমাদের যে নর্মাল চুম্বক আছে সেটা কি করবে বলতো, সাউথ পোল আর নর্থ পোল থাকবে। তো আমরা যদি ধরো এখানে একটা ধরো চুম্বক এভাবে নর্মালিও রেখা দিই, এইটার সাউথ পোলটা পৃথিবীর নর্থ পোলের সাথে কি করবে, অ্যাট্রাকশন ফিল করবে, এবং ওই দিক বরাবর কি করবে, সবসময় প্লেসমেন্ট থাকবে। এখন ধরো বাই এনি চান্স ধরো আমি এটার একটা ওয়্যার লুপ বা ধরো তড়িৎ চুম্বকীয় চালনা করছি একটা তারের মাধ্যমে, এটার কি করছি, বদ্ধ করছি, তখন দেখা যাবে কি যে আমার চুম্বকটা এরকম নাড়াচাড়া করতেছে। তো এইটা কেন সৃষ্টি হয়, চুম্বক ক্ষেত্রের কারণে। কেন, দেখো তো, এই যে কেন তৈরি হয় এটা হইতেছে আমরা এখন দেখব, চুম্বকের ডিরেকশন। হ্যাঁ, দেখাইতেছি। চুম্বকের, এখন দেখো, ধরো এটা একটা ওয়্যার, ঠিক আছে, এটা একটা তার, এই তারের এই দিক বরাবর কি হইতেছে, আমার ইলেকট্রন ফ্লো হইতেছে। তাইলে তোমার ডান হাত নিবা, ঠিক আছে, ডান হাত নিয়া যেই দিকে ধরো কারেন্ট ফ্লো হইতেছে ওই দিক বরাবর কি রাখবা, এই আঙ্গুলটা রাখবা, বৃদ্ধ আঙ্গুল রাখবা। আর বাকি 4টা আঙ্গুল এই যে এইভাবে করে যেই দিকে যাবে ওই দিক বরাবর কি হবে বলতো, ওই দিক বরাবর হইতেছে ইলেকট্রনটা যাবে, ঠিক আছে, মানে চুম্বকের ফ্লোটা ওই দিক বরাবর যাবে। ঠিক আছে, দেখো চুম্বকের ফ্লো কোন দিকে যেতেছে, এদিকে যেতেছে। তার মানে দেখো এটা হচ্ছে আমার তার, চুম্বক এইভাবে প্রবাহিত হইতেছে, মানে এইভাবে প্রবাহিত হইতেছে, তাহলে আসতেছে কোন দিক থেকে বলতো, এই পাশ থেকে আসতেছে, মানে এই পাশ থেকে আসতেছে, এইভাবে ঘুরতেছে। সো ফলে রোটেশনটা কিভাবে হইতেছে বলতো, এইভাবে হইতেছে না, রোটেশনটা কিন্তু আমার এইরকম হইতেছে। তাইলে দেখো যেই দিক বরাবর যাইতেছে ওইদিকে আমরা বলি কি ক্রস দিয়া চিহ্নিত করি, আর যেই দিক থেকে আসতেছে এখানে এরকম ডট ডট দ্বারা চিহ্নিত করি, ডট দ্বারা চিহ্নিত করি, ঠিক আছে। তাইলে দেখো তো যে দিক থেকে আসতেছে আমাদের সর্বদা কি হয় জানো, সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে কি হয়, ইলেকট্রন যায়, ঠিক আছে, বা ধরো চুম্বকত্বটা যায়, মানে চুম্বকের যে রেখার লাইনটা সেটা আমরা কি পাই, নর্থ পোল থেকে সবসময়, সাউথ পোল থেকে সবসময় কি যায়, নর্থ পোলের দিকে যায়, ঠিক আছে, নাকি নর্থ পোল থেকে সাউথ পোল, হ্যাঁ নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়। ওইটা ধরার জন্য ধরলাম, এখানে আমাদের কি করতে হবে, সর্বদা আমার নর্থ পোল থেকে চুম্বকত্বটা কি হয়, চুম্বকের যে লাইন গুলা এগুলা কি হয়, সাউথ পোলের দিকে যায়। তাহলে দেখো তো কোন দিক থেকে যাইতেছে, যে ছাড়তেছে, কে ছাড়তেছে বলতো, এই পাশ থেকে আসতেছে, তাহলে এটা কি হবে আমার নর্থ পোল, এটা কি হবে আমার সাউথ পোল। তাহলে এখন দেখো তো এই যে এদিক থেকে কারেন্ট ফ্লো হইতেছে না, এখন আমার দেখো এদিক থেকে কারেন্ট ফ্লো হইতেছে না, এদিক থেকে যখন কারেন্ট ফ্লো হইতেছে তাহলে দাও এই পাশটাই কি বলতো, এরকম ক্রস, তাহলে ক্রস ক্রস মানে কি, এটা আমার সাউথ পোল, আর এই তারের এই পাশটা কি বলতো, নর্থ পোল। তাহলে এখন কি হবে, এই চুম্বকটা ঘুইরা যাবে, একটু ঘুইরা যাবে, এই যে রোটেশন দিয়ে এই বরাবর কি চলে আসবে, নর্থ পোলটা চলে আসবে, সাউথ পোল এই দিক বরাবর চলে আসবে। তখন আর এই পৃথিবীর যে মেরু আছে সেটার সাথে কি হয় না, ইন্টারাকশন হয় না, বা হইলেও অনেক কম হয়, একদম পুরাপুরি না ঘুরে যায়, এরকম একটা কোনাকুনি ফর্মেও হয়তো বা থাকতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো? তাইলে এখন খেয়াল করো তো, প্র্যাকটিক্যাল দেখবা, হ্যাঁ সম্ভব না। ধরো এরকম একটা তার পাইছো, ঠিক আছে, ধরো এরকম একটা ওয়্যারের এই দিক থেকে তোমার কারেন্ট ফ্লো হইতেছে, ঠিক আছে। এখন যদি এদিকে কারেন্ট ফ্লো হয় তাহলে আমার কি করতে হবে, এদিকে দেওয়া লাগবে, এই যেভাবে ধরবো এদিক বরাবর, তার মানে এটা আমার ক্রস ক্রস ক্রস, এদিকে আমার ডট ডট, তাহলে যেদিকে ক্রস সেই জায়গায় কি বলতো সাউথ পোল, আর এই পাশে আমার নর্থ পোল, এবং যে চুম্বকত্বটা হবে সেটা কোন দিকে যাবে বলতো, নর্থ থেকে সাউথের দিকে যাবে। ধরছি, ধর আমি তারটারে রাখছি এইভাবে, আমি তার এভাবে রাখছি এই জন্য,
এখন যদি আমরা এটা ধরো এরকম ট্রাপিজিয়াম আঁকি এবং এদিকে কারেন্ট ফ্লো করি, তাহলে কি হবে বলো তো? এদিকে কারেন্ট ফ্লো করছি এদিকে, তাহলে এইটাই কি আমার ক্রস, আর এই পাশে কি ডট, এই পাশে ডট। সো এটা কি আমার সাউথ, এটা আমার নর্থ পোল। এখন আমার কারেন্টটা বিপরীত দিকে ফ্লো করতেছে, সো ওইদিকে আমার সাউথ পোল হয়ে যাবে, এই পাশে কি হিসাব হবে? নর্থ পোল হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। এটা তো আমি বুঝলাম যে আমার এইটার যে ডিরেকশনটা সেটা বুঝলাম। এখন ধরো এই চুম্বক ক্ষেত্র থেকে বা ধরো এইটা থেকে আমার পি বিন্দুতে বা একটা নির্দিষ্ট দূরত্বে কতটুকু ক্রিয়াশীল থাকে, মানে এই চুম্বকত্ব বা চুম্বক ক্ষেত্র কতটুকু ক্রিয়াশীল থাকে, এটা আমার এই অধ্যায়ে পড়া লাগবে। চুম্বক ক্ষেত্রের মান, এইটা মুছে ফেলি, এটা রাখবো, এটা রেখে দেয়, এটা সুন্দর আছে, এটাও মুছে। এই যে চুম্বক ক্ষেত্রের মানটা সেটা বানাইছে হইতেছে বায়োস সেভার্ট ল, ঠিক আছে, বায়োস সেভার্টস ল। হ্যাঁ, ওষুধের নাম, যেটা তোমার পরীক্ষায় আসবে আর তোমার পরীক্ষায় লিখতে হবে স্ট্রাকচার। দেখো এইরকম একটা তার নিচে, তারের খুবই সামান্য পরিমাণ একটা এরিয়া নিচে, ঠিক আছে, এই যে এতটুকু এরিয়া নিচে, এই এতটুকু এরিয়া কতটুকু? আমার ডিএল দৈর্ঘ্য, ঠিক আছে, ডিএল দৈর্ঘ্য, এই ছোট এরিয়াটা কি আমার ডিএল দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যের ধরো আমার এদিক থেকে কি হইতেছে? কারেন্ট ফ্লো হইতেছে, আই কোন দিকে? এই যে কারেন্ট বা আই ফ্লো হইতেছে কি নিচের থেকে উপরের দিকে, ডিরেকশনটা কোন দিকে? এই দিকে কি হইতেছে? ডিএল। কেন শীত লাগে? মশা কামড়াইবো? দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে এই ছোট দৈর্ঘ্যের জন্য আমি কি দৈর্ঘ্য, না ডিএল, এটা ডিএল লিখছি। এটা হচ্ছে আমার কি ডিএল। ও আচ্ছা, আচ্ছা দেখো, এখন ধরো তুমি এইটার মধ্যবিন্দু হইতে হবে, ঠিক আছে, এই অংশের মধ্যবিন্দু হইতে হবে, এই অংশের মধ্যবিন্দু থেকে ধরো তুমি আর দূরত্বে পি একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রটা বের করবা, ঠিক আছে, চুম্বক ক্ষেত্রটা বের করবা। আচ্ছা দেখো তো, চুম্বক ক্ষেত্র পাবা কত? যত এই বিন্দুটার কাছে ধরো এই চুম্বকের যত কাছে থাকবে চুম্বক ক্ষেত্র তত বেশি পাবা, যত দূরে যাবা চুম্বক ক্ষেত্র কি তত কম পাবা না? বা ধরো এটা একটা কারেন্টের মধ্যে, দেখো তো এই জায়গায় যখন নাকি বিদ্যুৎ প্রবাহিত হবে, এটা নর্থ সাউথ থেকে কি হবে? এদিকে পোল শুরু হবে না, নর্থ থেকে সাউথে যাবে। সো এখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে না, এই চুম্বক ক্ষেত্রের মানটা তোমার আর এর ভ্যালু যত বাড়বে তত তুমি কি পাবা? কম পাবা। আর এখন দেখো তড়িৎ প্রবাহের সাথে এই মূলবিন্দু থেকে, মানে এই কারেন্টের এই মূলবিন্দু থেকে, তারের মূলবিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত যে রেখা গেছে সেই রেখার সাথে তড়িৎ প্রবাহের দিকে যে কোণ উৎপন্ন করে সেই কোণের সাইনের কি, সাইনের সমানুপাতিক হয়। আচ্ছা ঠিক আছে, আমি আগে ইয়া লেখা নেই। দেখো চুম্বক ক্ষেত্রের মান যে আমরা ডিবি দ্বারা প্রকাশ করি, কি দ্বারা প্রকাশ করি? ডিবি দ্বারা প্রকাশ করি, যেটা সমানুপাতিক। কিসের সমানুপাতিক? আমার যতটুকু কারেন্ট প্রবাহিত করব তার সমানুপাতিক, মানে কারেন্ট যত বেশি হবে চুম্বক ক্ষেত্রের মান, চুম্বক ক্ষেত্রের মান কারেন্টের ভ্যালু যত বেশি হবে চুম্বক ক্ষেত্রের মান কি তত বেশি হবে, এটা কি সমানুপাতিক। তারপর দেখো আমার এই যে ডিএল, এই ডিবি প্রপোর্শনাল টু ডিএল, এই দৈর্ঘ্যটা যত বাড়বে এই দৈর্ঘ্যের সাথে সাথে কি হবে? আমার চুম্বক ক্ষেত্রের মানটাও কি হতে থাকবে? বাড়তে থাকবে। এই ডিবিটা আমার যে দূরত্বটা আছে না এই মূল বিন্দু থেকে মধ্যবর্তী যে বিন্দুতে আমরা আবেশ বের করবো বা চুম্বক ক্ষেত্র বের করবো সেইটার কি হবে? বর্গের ব্যস্তানুপাতিক হবে। কেন বর্গের ব্যস্তানুপাতিক হবে? কারণ যত আমার দৈর্ঘ্য বাড়বে চুম্বক ক্ষেত্রের মানটা তত কমতে থাকবে না, তত দূরে। আরেকটা জিনিস হবে, এটা হচ্ছে সাইন থিটার সমানুপাতিক। সাইন থিটাটা কি?
আমার এই মূল বিন্দু থেকে এই যে ধরো পি বিন্দুতে যে দূরত্বটা আছে সেই রেখার সাথে কারেন্টের যে ফ্লোটা আছে সেই দিকের মধ্যবর্তী কোণ। এখন কারেন্ট ফ্লোটা কোন দিকে বলো তো? এই বরাবর না? এই জন্য আমরা এই থিটাটা নিছি। যদি আমার কারেন্টের ফ্লো নিচের দিকে হইতো তাহলে আমি এই বড় থিটাটা নিতাম। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখা লাগবে। তাহলে এটা তো পাইলাম সম্পর্ক, এখান থেকে একটা সূত্র বানাইতে হবে। সো ডিবি প্রপোর্শনাল টু উপরে যেতেছে আই ডিএল সাইন থিটা আর নিচে কি আসছে আর স্কয়ার। তাহলে এটা উঠাইতে হবে, এই জিনিসটারে উঠাই দিতে হবে। এটারে উঠানোর জন্য আমরা ব্যবহার করি হইতেছে মিউ নট ডিভাইডেড বাই 4 পাই ইনটু আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। এখন বলতে পারো না যে মিউ নটটা কি? মিউ নটটা হইতেছে চৌম্বক প্রবেশ্যতা। এটা কি আমার চৌম্বক প্রবেশ্যতা। এইটার ভ্যালু হইতেছে 4 পাই ইনটু 10⁻⁹ টেসলা অ্যাম্পিয়ার পার মিটার। ইয়েস, এখানে আমার টেসলা মিটার পার এম্পিয়ার। ও আচ্ছা, দেখছো আমি কি বললাম? টেসলা মিটার পার এম্পিয়ার। চলে আসছে আমাদের টেসলা গাড়ি। আচ্ছা দেখো, আমার এই ডিবি এর ভ্যালুটা মেইনলি নির্ভর করবে হইতেছে আমার ডিএল এর উপরে। দৈর্ঘ্যটা যত ছোট হবে ডিবি এর ভ্যালুটা কি তত বেশি হবে। এখন আমার এই ডিবি এর ভ্যালুটা আমার কি ধরো এই পুরো তারের জন্য আমার বের করতে হবে না? পুরো তারের জন্য ধরো আমি চৌম্বকত্ব যদি বের করতে চাই তাহলে আমার কি করা লাগবে বলতো? এই জিনিসটার মধ্যে শুধুমাত্র ইন্টিগ্রেশন করা লাগবে, ইন্টিগ্রেশন করা লাগবে। এখন ইন্টিগ্রেশন করতে গেলেও ঝামেলা আছে। কি ঝামেলা আছে বলতো? আমার ওই পি বিন্দুটা কি বলতো ফিক্সড না। দেখো এবার তারটারে আমি একটু সোজা ধরি, ধরো এই যে এতটুকুর জন্য নিব, ঠিক আছে? এখন ধরো এইটা আমার পি বিন্দু, তাহলে আমার থিটাটা কি বলতো? এটা না থিটা? আর এর ভ্যালুটা কি হইতেছে এখন আমার? বাড়তেছে না কমতেছে? ধরো এটা আমার আর এর ভ্যালু। এই ডিএলটা তো আমি এখানেও ধরতে পারি, তাই না? এই যে এই ডিএলটা এখানে ধরতে পারি না? তাহলে এখন তো আমার এইদিকে কারেন্ট এদিকে ফ্লো হইতেছে, থিটাটা কি বড় হয়ে গেছে না? এখন আমার থিটাটা বড় হয়ে গেছে না? তাহলে এখানে পরিবর্তনশীল কি কে বলতো? আমার আর এর ভ্যালুটা পরিবর্তনশীল, ডি এর ভ্যালুটাও পরিবর্তনশীল, সরি ডিএল এর ভ্যালুটা তো কনস্ট্যান্ট থাকলো। ধরো ডিএলটাই তো আমি ডিএলটাও পরিবর্তনশীল, শুধুমাত্র কারেন্টের ফ্লোটা কি কনস্ট্যান্ট। এখন আমরা এখান থেকে ধরো ইন্টিগ্রেশন কইরেও পাইতে পারি। এখান থেকে ধরো আমি যদি এই যে ডিবি এটার ইন্টিগ্রেশন করব কতটুকুর মধ্যে? এটা তো অসীম তার, ধরো আমি অসীম একটা তারের জন্য ধরছি, তাহলে কি হবে বলতো? প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত কি করা লাগবে? মিউ নট 4 পাই, আইটা কি কনস্ট্যান্ট, আই সামনে চলে আসবে। এ দেখো এই সবগুলা কিন্তু সামনে চলে আসবে, ডিএলটা থাইকা যাবে, সাইন থিটা থাকবে আর স্কয়ার থাকবে। তারপর ওটা ইন্টিগ্রেশন করব, এইটা পরের দিন দেখবো, কারণ এই জায়গা থেকে আরো অনেক কিছু করার আছে এখানে। ঠিক আছে, আরিফ একটু ছোট্ট করে এটা বন্ধ করে দাও তো, আমি ওই যে ইয়াটা করাবো, আগের দিনের এটা শেষ করব। হ্যাঁ, স্টপ করে আরেকটা